হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের জন্য বড় একটি রেলওয়ের তরফ থেকে চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি কিন্তু তোমরা সম্পূর্ণ দেখো। এটা কিন্তু তোমাদের শুধুমাত্র 10th পাস, মাধ্যমিক পাস যোগ্যতায় এই চাকরিটি কিন্তু তোমরা করতে পারবে এখানে। এবং এখানে সমস্ত ডিটেলস কিন্তু আমি ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি। তো তোমাদের এখানে কি রকম কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে এবং তোমাদের পরীক্ষা কিভাবে হবে এবং তোমরা এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এছাড়া তোমাদের এখানে এজ, সমস্ত ডিটেলস আমি কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওটিতে কিন্তু সম্পূর্ণ ডিটেলস তোমরা পেয়ে যাবে। এবং আর এরকম নতুন নতুন জবের আপডেট ডেলি পাওয়ার জন্য কিন্তু জব রিসার্চ চ্যানেলটিকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়েছি। এটির লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে। তো এখানে ফার্স্টে দেখে নাও তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের ওপেনিং ডেট কিন্তু আছে 15/12/2023। তো 15 ডিসেম্বর থেকে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে এবং সেখানে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখে নাও 14ই জানুয়ারি 2024। তো জানুয়ারির 14 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো সমস্ত ডিটেলস ভ্যাকান্সির তোমাদের দেওয়া আছে। তো এখানে কিন্তু সমস্ত কাস্টের কতটি করে ভ্যাকান্সি থাকছে পোস্ট, সেটা কিন্তু তোমরা এখানে দেখে নাও। এবং টোটাল কিন্তু আমি বলে দিচ্ছি, এখানে 3015টি টোটাল ভ্যাকান্সি এখানে আছে। তো ভ্যাকান্সি কিন্তু তোমরা এখানে খুব ভালো পেয়ে যাবে প্রত্যেকটা পোস্টের জন্য এবং প্রত্যেকটা কাস্টের জন্য। এছাড়া এখানে কিন্তু এলিজিবিলিটি কন্ডিশন কি বলা আছে দেখে নাও। তো এজ লিমিট তোমাদের কি বলা আছে দেখে নাও। তো এজ লিমিট কিন্তু এখানে বলা আছে 15 বছর থেকে শুরু এজ লিমিট তোমাদের, এবং 24 বছর ম্যাক্সিমাম এখানে এজ লিমিট বলা আছে। তো 15 থেকে 24 বছর বয়সী যারা আছো তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমাদের এখানে এজের রিল্যাক্সেশন কি দেওয়া আছে দেখে নাও। তো এই যে রিল্যাক্সেশন 5 বছরের দেওয়া আছে এসসি এসটিদের জন্য এবং 3 বছরের দেওয়া আছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে সেটা একবার দেখে নাও। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু বলা হয়েছে যে শুধুমাত্র তোমাদের কিন্তু 10th ক্লাস ম্যাট্রিকুলেশন পাস করা থাকতে হবে। এবং এছাড়া যদি তোমাদের 12th থাকে তাহলে সেটাও কনসিডার করা হবে কিন্তু। এবং এর সাথে সাথে তোমাদের শুড হ্যাভ পাস্ট বলা হয়েছে এখানে এনসিভিটি এবং এসসিভিটি ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট তোমাদের এখানে একটা থাকা কিন্তু ম্যান্ডেটরি বলা আছে। তোমরা দেখে নিতে পারবে। তো তোমাদের এখানে কোন কোন পোস্টের এবং জব রোল কি থাকছে সমস্ত এখানে দেখে নিতে পারবে। কার্পেন্টার, পেন্টার, প্লাম্বার সমস্ত ডিটেলস এখানে তোমরা পেয়ে যাবে নোটিফিকেশনের মধ্যে। এছাড়া এখানে দেখে নাও তোমাদের মোড অফ সিলেকশন। তো সিলেকশন প্রসেস কি বলা আছে দেখে নাও। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেস কিন্তু কোনো পরীক্ষা দ্বারা হবে না। এখানে কিন্তু বলা আছে তোমাদের সিলেকশন প্রসেস শুধুমাত্র মেরিট লিস্টের বেসিসেই করা হবে এখানে। তো এখানে যেই মেরিট লিস্টটা তৈরি করা হবে সেটা কিন্তু তোমাদের 10th এক্সামিনেশনের রেজাল্টের অনুযায়ী হবে এবং আইটিআইয়ের রেজাল্টের অনুযায়ী তোমাদের এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে। এখানে দেখে নাও তোমাদের এখানে অ্যাপ্লিকেশনের প্রসেসিং ফিজ কত টাকা লাগবে। তো অ্যাপ্লিকেশনের ফিজ এখানে বলা আছে ফর অল ক্যান্ডিডেট এখানে 136 টাকা তোমাদের বলা আছে। 100 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ এবং 36 টাকা তোমাদের এখানে প্রসেসিং ফিজ বলা আছে জেনারেল কাস্টদের জন্য। এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো এবং পিডব্লিউবিডি এছাড়াও কিন্তু ওমেন ক্যান্ডিডেট যারা আছো তাদের কিন্তু বলা হয়েছে মাত্র 36 টাকা, যেটা শুধুমাত্র প্রসেসিং ফি সেটাই। এছাড়া কিন্তু অন্য কোনো ফিস তোমাদেরকে পে করতে হবে না। তো এখানে তোমরা দেখে নাও তোমাদের ফিস প্রসেসিংয়ের স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু দেওয়া আছে ভালো করে। তো সেটা একবার দেখে নাও তোমরা। এখানে বলা হয়েছে যে রেলওয়ে রিক্রুটমেন্ট ওয়েস্ট রেলওয়ে ওয়েবসাইটে গিয়ে তারপর তোমরা কিন্তু সেখানে সিলেক্ট পেমেন্ট ক্যাটাগরিতে করার পরে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি ফর অ্যাপ্রিন্সেটিভ পোস্ট অ্যান্ড এন্টার দ্য অল রিকোয়ারমেন্ট অ্যান্ড দ্য নেক্সট প্রসেস, এবং তারপরে সেটা ভেরিফিকেশন করে তোমাদেরকে কিন্তু নেক্সট প্রসেসে চলে যেতে হবে। এবং তারপরে তোমরা কিন্তু সাকসেসফুলি ই রিসিপ্ট বা পেমেন্টের রিসিপ্টটা ডাউনলোড করতে পারবে। এখানে দেখো তোমাদেরকে ডকুমেন্ট কী কী জমা করতে হবে অনলাইনে ফর্ম ফিলিং করার সময়। এখানে বলা আছে যে ফটোগ্রাফ তোমাদের এবং সিগনেচার জমা করতে হবে তোমাদের, যেটা কিন্তু তোমাদের ফটো রিসেন্ট হতে হবে এবং ফটোগ্রাফের তোমাদের সাইজ হতে হবে কিন্তু 50 থেকে 200 কেবির মধ্যে। তোমাদেরকে কিন্তু সার্টিফিকেট জমা করতে হবে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশনের, যেটা কিন্তু তোমাদের মাধ্যমিকের হোক বা তোমাদের এইচএসের হোক। এছাড়াও যদি তোমরা গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো তাহলে কিন্তু সেটারও তোমাদের মার্কশিট এখানে পিডিএফ ফাইল করে জমা করতে হবে। এখানে কিন্তু বলা আছে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন বাই ভিজিটিং দিস ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটি কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে পেয়ে যাবে এবং এখানে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে www.indianrailway.gov.in। তো এখানে যাওয়ার পর তোমরা স্টেপ বাই স্টেপ এখানে দেখে নিও, সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবে।
সেভাবে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করে নিও এবং অ্যাপ্লিকেশন কিন্তু খুব ভালোভাবে ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করে তারপরেই জমা করিও, নাহলে কিন্তু তোমাদের রিজেকশনের চান্স থাকতে পারে। এবং তোমরা যদি ফর্ম ফিল আপে কোনো রকম প্রবলেম ফেস করো তাহলে কিন্তু সেটা কমেন্ট করে জানিও, এবং এই বিষয়ে কিন্তু আমি তাহলে ইন্ডিভিজুয়াল একটি ভিডিও বানিয়ে চ্যানেলে দিয়ে দেবো ফর্ম ফিল আপের ব্যাপারে। তো এটাই ছিল আজকের ফুল ভিডিও। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক করে দিও।